এই শয়তানকে বাঁচানোর জন্য আমরা আরেকটা কল্পিত শয়তান তৈরি করছি। সেই কল্পিত শয়তানের নাম রয়ের এজেন্ট, সেই কল্পিত শয়তানের নাম হচ্ছে ডিপ স্টেট। সরকারের প্রতিনিধি হচ্ছে ডিসি। তো এই ডিসি হচ্ছে আসলে মূলত ডিপ স্টেট। সে যা বলতেছে তাই হচ্ছে, তাই করতে পারতেছে। মানুষ অজানা আশঙ্কায় বেশি ভয় পায়, আর যাকে দেখতে পায় তাকে মানুষ প্রতিহত করা শিখে যায়, তাকে মোকাবেলা করা শিখে যায়। অন্যায় করলেই থাপ্পড় দেয়, একদম যখনই দেখবেন একবারে অন্যায় করছে থাপ্পড় দেন। থাপড়ানো এটা কি মানে করবে? ঠিক যেভাবে নিজের সন্তানকে শাসন করে, একবারে। ছোট ভাইকে শাসন করে, হুম। ঠিক ওইভাবে ওই রাস্তায় চলে। ইসলামী রাষ্ট্র ইনশাল্লাহ। নিয়ে বিদেশিদের, আমেরিকার, অমুকের তমুকের কোনো মাথা ব্যথা নেই। না। ভারতে যদি হিন্দুত্ববাদী শক্তি ক্ষমতায় আসতে পারে, তাহলে মুসলমানদের দেশে, মুসলিমদের শক্তিশালী দেশ ক্ষমতায় আসতে বাধা সমস্যা কি? কোথায়? কে বাধা দেয়? কেউ বাধা দেয় না। আপনার হৃদয়ে যতদিন ভয় থাকবে এই ভয়ের রাজত্বে, আপনি না ততদিন এই কৃতদাস হয়ে থাকবেন, দাসত্ব করবেন। না, ভয় নাই, যে ভয় নাই। মারতে আসবে, আপনার কাছে আমাদের আঘাত দেশের করতে আসবে, যে ছেলেরা অপরাধ মরতে করতে আসবে, জানে। তার ভিতরে ভীতিটা আপনারা কেন তৈরি করতে পারতেছেন না? এমন উদাহরণ নাই? অপরাধীর বড় শাস্তি হয়ে গেছে, অপরাধ করছে, করে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মরবো, ওইভাবেই মরবো। ইদানিং সবার মুখে একটা শব্দ খুব বেশি শোনা যাচ্ছে, সেটি হচ্ছে ডিপ স্টেটের খেলা। মূলত এই যে রাজনৈতিক খেলাটা চলছে বাংলাদেশের রাজনীতিতে, এইখানে ডিপ স্টেটের একটা খেলা আছে, এটা বোদ্ধাদের মতামত। তো আমি অনেক চেষ্টা করেছি ডিপ স্টেট জিনিসটা আসলে কি এটা বোঝার জন্য। এটা কি খায় না মাথায় দেয়? আসলে ডিপ স্টেট জিনিসটা কি? শয়তানরা চুরি করার নাম খুব ডিপিস্ট। সাধারণভাবে ডিপ স্টেট বলা হয় রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্রের কাঠামো থাকা, যেটা মূলত রাষ্ট্রের হস্তক্ষেপ করা। কিং মেকার, মানে উত্থান পতন ঘটায়। এই ডিপ স্টেটকে এর আগে, বহু আগে থেকে চেনা হতো মেজন হিসেবে, অর্থাৎ কিং মেকার। পৃথিবীর বেশ কিছু দেশ আছে, বিশেষ করে ইহুদি দেশগুলো বা ইসরায়েল হচ্ছে এই কিং মেকারদের অন্যতম। বা এই ইসরায়েলের সাথে যোগসাজশ রেখে ইহুদিদের মধ্য থেকেই একটা গ্রুপ আছে যারা এই ডিপ স্টেট, বিভিন্ন স্টেটের মধ্যে একটা ডিপ স্টেট তৈরি করে রাখে। অর্থাৎ তারা যেটা চায় রাষ্ট্রকে সেভাবে চলতে হয়, রাষ্ট্র সেভাবে ফাংশন করে। এই ডিপ স্টেটকে দেখা যায় না, তাদের ফাংশনিংটা স্টেটের মতো করে প্রতিভাত হয়। এই যে জামাত হেরে গেছে, বিএনপি জিতে গেছে, হারে নাই, হারে নাই, হারাইছে। জামাতের জনজোয়ারটা বেশি ছিল, জামাতের দিকে মানুষের সমর্থন বেশি ছিল, তারপরও জামাত হেরে গেল, এর মূল কারণ এই ডিপ স্টেট, এমনকি অনেক বোদ্ধাদের মতামত। আমার নিজেরও এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে একটি এরকম ডিপ স্টেট টাইপের বা রাষ্ট্রীয় কোনো একটা শক্তি, রাষ্ট্রের বাইরের কোনো শক্তি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে